ওভাল অফিসের রেজলিউট ডেস্কে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তার সামনে ছাত্রদের ভঙ্গিমায় বসে আছেন ইউরোপীয় নেতারা। সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে এবং আলোচনা সমালোচনা চলছে ছবিটির অন্তর্নিহিত বার্তা নিয়ে। বিশ্লেষকদের মতে এই এক ছবি দিয়েই ট্রাম্পের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য কী তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বুঝিয়েছেন, 1, কূটনৈতিক শিষ্টাচারের কোনো তোয়াক্কা তিনি করেন না। 2, ক্ষমতার ভারসাম্য তার হাতে, তার ইচ্ছামতোই সব হবে। এবং 3, ইউরোপ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নিতে হলে তার সঙ্গেই আলোচনায় বসতে হবে। আর এর সবই তিনি চীন রাশিয়াকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্সি গ্রহণ করে ট্রাম্পের আচরণ এমন যে তিনি বিশ্বকে ব্যক্তিগত কর্পোরেশনের মতো দেখে থাকেন। এখানে প্রচলিত মানদণ্ড, নিয়মকানুন মূল্যহীন। ওভাল অফিস একটি প্রতিষ্ঠানের নির্বাহী কক্ষ, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধান নির্বাহী বা সিইও এবং ইউরোপীয় নেতারা তার শিষ্য। কূটনৈতিক শিষ্টাচার রীতিনীতি এখানে আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছুই না, সহযোগিতা নয়, বরং পৃষ্ঠপোষকতার বিশ্ব ব্যবস্থায় বিশ্বাসী প্রেসিডেন্ট ট্রাম্প। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উইনস্টন চার্চিল, অ্যাঙ্গেলা মের্কেলের মতো নেতারা ট্রাম্পের এই ঔদ্ধত্য কখনোই মেনে নিতেন না। কিন্তু কিংবদন্তি এই নেতাদের মতো বর্তমান নেতাদের ব্যক্তিত্বের জৌলুস নেই। পশ্চিমা সামরিক জোট ন্যাটো নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গির কোনো ব্যতিক্রম নেই। তিনি ন্যাটোকে শুধুমাত্র যুক্তরাষ্ট্রকেন্দ্রিক একটি কৌশলগত হাতিয়ারে পরিণত করতে চাইছেন, যার সরাসরি প্রভাব গিয়ে পড়ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। ন্যাটো রাশিয়া কাউন্সিল এবং ন্যাটো ইউক্রেন কমিশনের মাধ্যমে দুই দেশের সঙ্গেই যোগাযোগ রাখত ন্যাটো, কিন্তু ট্রাম্প নীতির কারণে ঝুঁকিতে পড়েছে এই যোগাযোগ। তুরস্ক, পোল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং কৃষ্ণ সাগর ও বাল্টিক অঞ্চলের রাষ্ট্রগুলো হোয়াইট হাউসের সাম্প্রতিক সম্মেলনে অনুপস্থিত ছিল। ফ্রন্টলাইন দেশগুলোকে বাদ দিয়ে এমন সম্মেলন সামরিক সংস্থাটির সমষ্টিগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। তুরস্ককে বাদ দেয়া দেশটির জন্য বেশ অপমানজনক। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তুরস্কের। কৃষ্ণ সাগর, ককেশাস এবং ইউরেশিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও আঙ্কারাকে প্রান্তিক পর্যবেক্ষকের কাতারে এনে ফেলা হয়েছে। কৌশলগত অংশীদার না ভেবে বৈঠকের আয়োজকের মতো আচরণ করা হচ্ছে আঙ্কারার সঙ্গে। ইউক্রেন সম্মেলন নিয়ে তুরস্ককে শুধু বাদই দেয়া হয়নি, তথ্য দেওয়ার প্রয়োজন মনে করেননি প্রেসিডেন্ট ট্রাম্প। আজারবাইজান আর্মেনিয়া বৈঠকেও একই দৃশ্য। মূলত তুরস্ককে কোনো দামই দিচ্ছে না ট্রাম্প প্রশাসন। আলোচনা বাইরে রেখে আঙ্কারাকে উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়নের দায় পড়ছে তারই উপর। বিশ্লেষকরা পশ্চিমা নেতাদের এমন চরম উদাসীন ও অপরিপক্ক ব্যবহারে উদ্বিগ্ন। তাদের মতে তুরস্ক একটি শক্তিশালী কৌশলগত দেশ, যা কখনোই হাসি ঠাট্টার ছিল না। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতোগলু বলেন, তুরস্ককে এই মানহানিকর অবস্থা থেকে বের হতে হলে অনতিবিলম্বে 3টি পদক্ষেপ নিতে হবে। 1, হোয়াইট হাউসে হয়ে যাওয়া সম্মেলনে বাদ পড়া রাষ্ট্রগুলোকে নিয়ে একটি আলাদা কৌশলগত সমন্বয় মঞ্চ গঠন করতে হবে, যেন শক্তির ভারসাম্য আবারও ফিরিয়ে আনা যায়। 2, দেশগুলোকে নিয়ে একটি পরামর্শমূলক কাঠামো তৈরি করার নেতৃত্ব দেয়া। ইউক্রেন রাশিয়ার সঙ্গেও যোগাযোগের ব্যাপারে দৃঢ় এবং উদ্যোগী হতে হবে। শীতল যুদ্ধ পরবর্তী স্থিতিশীলতার মূল ভিত্তি হিসেবে একসময় কাজ করা ব্ল্যাক সি নেভাল ফোর্স এবং ব্ল্যাক সি ইকোনমিক কোঅপারেশনের মতো উদ্যোগগুলোকে পুনরায় চালু করতে পারলে মস্কো, কিয়েভ সহ সব আঞ্চলিক পক্ষের মধ্যে গঠনমূলক সংলাপ শুরু হতে পারে। 3, তুরস্ককে তার অবস্থান আবারও উদ্ধার করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইইউকে সাফ জানাতে হবে তাদের শক্তি, সামর্থ্য এবং গুরুত্বের কথা। হোয়াইট হাউসের এই ছবিটি কেবলই ছবি নয়, ইউরোপীয় নেতাদের অক্ষমতারও প্রতীক। তাদের ব্যক্তিত্ব এক মার্কিন প্রেসিডেন্টের করতলে বন্দী, এটাই ফুটে উঠেছে এই ছবিতে। এক্ষেত্রে স্বার্থের জন্য শুধু তুরস্ক না, ইইউ নেতাদেরও বুঝতে হবে তারা তাদের গুরুত্ব কোথায় এনে নামিয়েছেন। মুশরিফা নুজহাত, দেশ টিভি।